আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সামিয়া চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে দারুণ মজাদার মচমচে চিকেন ফ্রাই। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনি চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। কারণ অনেকেই মনে করে থাকেন যে চিকেনটা ঘরে তৈরি করতে গেলে চিকেনের বাইরের কোটিং আছে, সেটা চিকেনের গায়ে লেগে থাকে না। আবার চিকেন ফ্রাই তৈরি করলেও অনেক শক্ত হয়ে যায়। তবে যে পদ্ধতিতে আজকে শেয়ার করছি আপনাদের সাথে, এভাবে করলে রেস্টুরেন্টের মতোই আপনাদের চিকেন ফ্রাইটা মুচমুচে ও জুসি ভাবটা বজায় থাকবে। চলুন তাহলে শুরু করি। এখানে আমি একটি চিকেন নিয়েছি ছোট সাইজে এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখুন আমি সাথে কেচে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে যায়। ছোট ছোট করে কেটে নিলে আমার সেদ্ধটাও তাড়াতাড়ি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 চা চামচ, ঝালটা আপনারা অনুযায়ী আপনারা দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণটা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1 চা চামচ দিয়েছি আদা রসুন পেস্ট, সয়া সস দিয়েছি 1.5 চা চামচ। সয়া সসটা বেশিতে টেস্ট ভালো থাকে। দিয়ে দিচ্ছি কালো মরিচ গুঁড়ো 1 চা চামচ, চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখন দিয়ে দিয়েছি টমেটো সস 1 চা চামচ। টমেটো সসটা দিয়ে আমি খুব ভালোভাবে এটি মেখে নেব। আমার মাখানোটা যত ভালো হবে, আমার মশলাগুলো চিকেনে তত ভালো করেই লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা সিরকা দিয়ে দিলাম। সিরকাটা দেওয়ার কারণে আমার চিকেনটা সিদ্ধটা তাড়াতাড়ি হবে, এছাড়া ভিতরে জুসিনেসটাও বজায়। এখন আমি চিকেনটা খুব ভালোভাবে মেখে নিব, তারপর আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এই পর্যায়ে আমি একটি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন ডিমটা আমি অল্প অল্প করে চিকেনে দিয়ে দিব। আমার পুরো ডিমটা লাগেনি, অর্ধেকই হয়ে গিয়েছে। তারপর আমি খুব ভালোভাবে এটি আবার মাখিয়ে নিব। চিকেনের কোটিংয়ের জন্য আমি নিয়েছি 1/4 কাপ ময়দা, নিয়েছি কর্নফ্লাওয়ার 1/2 কাপ, আর 1 চা চামচ বেকিং সোডা। এখানে বেকিং সোডাই নিতে হবে। তারপর আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাতে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি অল্প অল্প করে চিকেনের সাথে আমার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। একসাথে দেওয়া যাবে না, তাহলে অনেক বেশি ড্রাই হয়ে যেতে পারে। এখানে অল্প অল্প করে নিব আর অল্প অল্প করে দিয়েই আমি মাখিয়ে নিব। শুকনো উপকরণ আমার প্রায় পুরোটাই লেগেছে। এখন আমি আবার খুব ভালোভাবে মিক্স করে নিই। এই পর্যায়ে চিকেন ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি একটি চিকেন খুব ভালোভাবে নিয়ে একটি একটি করে চিকেন তেলে দিয়ে দিয়েছি। ডুবো তেলটাই নিতে হবে। এবং চিকেনগুলো আমি কিন্তু একটু দূরে সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে একটির গায়ে আরেকটি লেগে না যায়। তাই আমি এখানে চিকেনের পরিমাণটা কম নিয়েছি। চিকেনগুলো যাতে ডুবো তেলে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে চিকেনটা ভাজা ভালো হবে। এখন আমি একটি কাঠির সাহায্যে খুব সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে আমার দোনো সাইডে খুব ভালোভাবে হয়। এখন আমি 2 সাইডে করে নিয়েছি। দেখুন তেলটা আমি ছাড়িয়ে খুব সাবধানে তুলে নিচ্ছি। সবগুলো চিকেনই আমি এভাবে একে একে তুলে নিব। এবং চিকেনটা আমি কিন্তু 2 বার ফ্রাই করছি। চিকেনটা 2 বার ফ্রাই করলে চিকেনটার টেস্টটা খুবই ভালো হয়। আপনারা ট্রাই করবেন চিকেনটা 2 বার ফ্রাই করে নিতে। দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি আরও 5 মিনিট ফ্রাই করে নিয়েছি। এই তো আমার রেডি হয়ে গেল চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলের মুচমুচে চিকেন ফ্রাই। আমার চিকেন ফ্রাইটা দেখুন ভেতরে জুসিনেসটা বজায় রয়েছে, উপরে কিন্তু আমার মুচমুচে ভাবটাও রয়েছে এবং খেতে খুবই টেস্টি হয়েছে। অবশ্যই ট্রাই করবেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার।